হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেতা সরকারের বই থেকে ট্রান্সলেশন যে তোমাদের 72 নম্বর যেটা রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা পুরনো ভিডিও মিস করেছো, তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশান দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। পুরনো পেসিস বলো বা ট্রান্সলেশন বলো, সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করবো। আমরা একবার টেক্সটটা পড়ে নেব, তারপর আমরা লাইন ধরে করব। তো দেখো, প্রথমে টেক্সটটা আমি পড়ছি। রাত্রে ভালো ঘুম হইল না। তো দেখো, ঘটনাটা বুঝতে পারছো যে এটা পাস্টের একটা ঘটনা বলছে, রিসেন্ট একটা ঘটনা। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। তো গাড়ি বলতে এখানে দেখো ট্রেনের কথা বলা হচ্ছে, যেটা পুরো লাইনটা পড়লেই বুঝতে পারবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল বেশি, আশা ছিল ভিড় হইবে না। তো দেখো, ফার্স্ট ক্লাস টিকিট এটা জানো সবাই, ঠিক আছে। নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাহেবের আটদালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোনো গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে ডাক দিয়া, দাঁড়ে দাঁড়ে, এটা ডাক না, এটা উকি হবে, ঠিক আছে। এটা একটু ছবিতে একটু গন্ডগোল হয়েছে, উঠেনি সেরকমভাবে। তো দাঁড়ে দাঁড়ে উকি দিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাস হইতে একটি মেয়ে মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। তো এখানে হিন্টস কিছু দেওয়া রয়েছে, আমরা হিন্টসগুলো এবার দেখে নেব। তো দেখো, প্রথম যেটা হিন্টস সেটা হচ্ছে যে গাড়ি বদল, ঠিক আছে, টু চেঞ্জ দ্য ট্রেন। তো এখানে গাড়ি বলতে আমি বললাম যেটা আর কি ট্রেনের কথা বলা হচ্ছে, এখানে হিন্টস দেখে তোমরা বুঝে যাচ্ছ যে টু চেঞ্জ দ্য ট্রেন মানে গাড়ি বদল, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে আর একটা সাহেবের আটদালির দল মনে হচ্ছে এ নাম্বার অফ অর্ডারলাইজ, ঠিক আছে, এ নাম্বার অফ অর্ডারলাইজ। আর আরেকটা হচ্ছে থার্ড যেটা ভ্রমণে বাহির হয়েছে মনে হচ্ছে ওয়াজ আউট অন ট্যুর, ঠিক আছে, ওয়াজ আউট অন ট্যুর। আর একটা হচ্ছে ফোর্থ যেটা হচ্ছে বিষম ভাবনায় পড়লাম, ওয়াজ অ্যাট লস, ঠিক আছে, ওয়াজ অ্যাট লস। আরেকটা হচ্ছে তোমার উকি দিয়া, এটা হচ্ছে যেটা হচ্ছে উকি দিয়া মনে হচ্ছে টু পিপ ইন্টু, ঠিক আছে, টু পিপ ইন্টু। আরেকটা যেটা এখানে বলছে দেখো, ওয়াজ অ্যাট আ লস এর জায়গায় ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড, এটা করতে পারো, ঠিক আছে, ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড, ঠিক আছে, উকি দিয়ে যেটা হচ্ছে। তো দেখো, এবার পরপর লাইন ধরে করবো। দেখো, প্রথম লাইনটার দিকে আসি এবার আমরা, যে দেখো রাত্রে ভালো ঘুম হইল না। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে দেখো যে মানে এটা রিসেন্ট একটা পাস্টের ঘটনা, মানে রাত্রে ভালো ঘুম হয়নি তার মানে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, উই ডিড নট স্লিপ ওয়েল অ্যাট নাইট, রাত্রে আমরা ভালো করে ঘুমাইনি। উই ডিড নট স্লিপ ওয়েল মানে হচ্ছে ভালো এখানে আর কি। তাহলে উই ডিড নট স্লিপ ওয়েল অ্যাট নাইট, রাত্রে আমরা ভালো ঘুমাইনি, ঠিক আছে। নেক্সট দেখো, পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, ঠিক আছে। তাহলে পরের দিন বদল করতে হবে, ঠিক আছে। তাহলে দ্য নেক্সট মর্নিং উই হ্যাভ টু চেঞ্জ করতে হবে আর কি, আমাদেরকে আর কি বদল করতে হবে বলছে, তাহলে সেই জন্য আমরা হ্যাভ টু ইউজ করলাম। দ্য নেক্সট মর্নিং উই হ্যাভ টু চেঞ্জ দ্য ট্রেন একটা বিগ স্টেশন মানে হচ্ছে বড় স্টেশন। তাহলে কী হচ্ছে যে দ্য নেক্সট মর্নিং মানে পরদিন সকালে উই হ্যাভ টু চেঞ্জ দ্য ট্রেন, আমাদেরকে গাড়ি বদল করতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ দ্য ট্রেন অ্যাট বিগ স্টেশন। এখানে দেখো এই যে গাড়ি যে বদল আছে, এখানে গাড়ি বদলটা এটা হিন্টস দেওয়া ছিল তোমাদের, টু চেঞ্জ দ্য ট্রেন, ঠিক আছে, ওই হিন্টসটা আমি ইউজ করেছি এখানে, সেটা তোমরা ইউজ করতে পারো। তারপরে দেখো নেক্সট লাইন, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, ঠিক আছে। তার মানে কি, যে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট ছিল,
মনে আশা ছিল ভিড় হইবে না, তার মানে আমরা ভেবেছিলাম যে আমরা আশা করেছিলাম যে খুব বেশি ভিড় হবে না, ঠিক আছে, আমরা এইভাবে করব। তাহলে কী হচ্ছে, এটা আমরা দুটো লাইনে করব পাট পাট করে। তার মানে দেখো, উই হ্যাড ফার্স্ট ক্লাস টিকিটস, আমাদের প্রথম শ্রেণীর টিকিট ছিল, তাহলে হ্যাড ইউজ করছি সেই জন্য আমরা, ঠিক আছে। তাহলে উই হ্যাড ফার্স্ট ক্লাস টিকিটস, আমাদের প্রথম শ্রেণীর টিকিট ছিল। এটা যদি প্রেজেন্ট হতো তাহলে হ্যাভ করতাম আমরা, ঠিক আছে, এটা পাস্ট হচ্ছে সেই জন্য আমরা হ্যাড করলাম। তাহলে কী হচ্ছে, উই হ্যাড, এখানে একটা ঠিক আছে, উই হ্যাড ফার্স্ট ক্লাস টিকিটস, আমাদের প্রথম শ্রেণীর টিকিট ছিল, ঠিক আছে। বা করতে পারো উই হ্যাড এ টিকিট অফ ফার্স্ট ক্লাস, উই হ্যাড এ টিকিট অফ ফার্স্ট ক্লাস, এভাবে করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো যেটা কি, মনে আসা ছিল খুব বেশি ভিড় হইবে না, মনে আসা ছিল বেশি ভিড় হইবে না, তাহলে উই ডিড নট এক্সপেক্টেড, আমরা আশা করিনি আর কি। উই ডিড নট এক্সপেক্টেড, আমরা আশা করিনি, উই ডিড নট এক্সপেক্টেড টু মেনি ক্রাউডস, খুব বেশি ভিড় আশা করিনি আমরা, ঠিক আছে। বা এটা করতে পারো উই হ্যাড নট এক্সপেক্টেড মাচ ক্রাউড, এভাবেও করতে পারো। তাহলে কী হচ্ছে, উই ডিড নট এক্সপেক্টেড টু মেনি ক্রাউডস, আমরা খুব বেশি ভিড় আশা করিনি, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবের আটদালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে, তো এই যে আটদালির দল, সেটাকে এখানে হিন্টস তারা দিয়েছে যে এ নাম্বার অফ অর্ডার লাইস, ঠিক আছে, এই নাম্বার অফ অর্ডার লাইস। তাহলে কী হচ্ছে, যেটা যে গেটিং অফ দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম নামার পর আর কি, গেটিং অফ দ্য প্ল্যাটফর্ম নামার পর, উই স দ্যাট, আমরা দেখেছিলাম আর কি, উই স দ্যাট নাম্বার অফ অর্ডার লাইস, মানে নাম্বার অফ অর্ডার লাইস মানে হচ্ছে সাহেবের আটদালির দল হ্যাড বিন ওয়েটিং দেয়ার, সেখানে অপেক্ষা করছে আর কি, হ্যাড বিন ওয়েটিং দেয়ার, সেখানে অপেক্ষা করছে উইথ ফর দ্য ট্রেন, কিসের জন্য না, ট্রেনের জন্য অপেক্ষা করছে, উইথ স্টাফ মানে হচ্ছে এখানে যেটা আমাদের এখানে মালপত্র যেটাকে বলছে আর কি, ঠিক আছে, মানে মালপত্র লইয়ে যে, মানে যারা প্যাসেঞ্জার আর কি অপেক্ষা করছে। তাহলে কী হচ্ছে, লাইনটা আবার বলছি আমি, দ্য গেটিং অফ দ্য প্ল্যাটফর্ম নেওয়ার পর উই শ দ্যাট, আমরা দেখেছিলাম যে এ নম্বর অফ অর্ডার লাইস আটদালির দল আর কি হ্যাড বিন ওয়েটিং, অপেক্ষা করিতেছে, হ্যাড বিন ওয়েটিং করলাম, এখানে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে, কারণ অপেক্ষা করছিল সেই জন্য আমরা এখানে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করছি, হ্যাড বিন ওয়েটিং দেয়ার, সেখানে অপেক্ষা করছিল ফর দ্য ট্রেন, কিসের জন্য না, ট্রেনের জন্য, উইথ স্টাফ মানে মালপত্র সঙ্গে নিয়ে আর কি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট লাইন, কোনো ফৌজের বড় জেনারেল সাহেব বাহির হইয়াছেন, ভ্রমণে বাহির হইয়াছেন, মানে হয়েছিলেন আর কি। তাহলে কী হচ্ছে, এ গ্রেট জেনারেল মানে হচ্ছে, গ্রেট মানে হচ্ছে দেখো এখানে বড়, ঠিক আছে, জেনারেল মানে হচ্ছে যেটা জেনারেল আর কি, অফ অ্যান আর্মি মানে হচ্ছে ফৌজ এখানে, ঠিক আছে। তাহলে এ গ্রেট জেনারেল অফ অ্যান আর্মি ওয়াজ আউট অন আ টোর, মানে ভ্রমণে বাহির হইয়াছিলেন, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এ গ্রেট জেনারেল অফ অ্যান আর্মি, বড় ফৌজের জেনারেল আর কি, ওয়াজ আউট অন আ টোর, ভ্রমণে বাইর হয়েছিলেন, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন বলছে 2-3 মিনিট পরে গাড়ি আসিল, তার মানে 2-3 মিনিট পর, আমি বুঝে, এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে, যে 2-3 মিনিট পর গাড়ি আসিল, এই লাইনটা একটু আমার গ্যাপ হয়ে গেছে, তো আমি এই জায়গাটা বলে দিচ্ছি, ঠিক আছে। 2-3 মিনিট পর যেটা হচ্ছে আর কি, 2-3 মিনিট পর গাড়ি আসিল, মানে 2 দিন পর গাড়ি এসেছিলো, এই লাইনটা আমার টাইপ করা হয়নি, আমি দেখিনি এটা, এখন দেখছি, ঠিক আছে। তো এটা তোমরা লিখে নেবে, স্কিপ করো না, ঠিক আছে। আমি লাইনটা বলে দিচ্ছি যে 2-3 মিনিট পর গাড়ি এসেছিলো, তাহলে কী হচ্ছে যে 2 or 3 minutes লেটার দ্য ট্রেন অ্যারাইভড, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি 2 or 3 minutes later, লেটার দ্য, নিচে আমি লিখছি এটা, ঠিক আছে, দ্য ট্রেন অ্যারাইভড, ARRIVED। তাহলে আবার বলছি লাইনটা, 2-3 মিনিট পরে গাড়ি আসছিল মানে এসেছিলো, দ্য 2 or 3 minutes লেটার, অর্থাৎ 2-3 মিনিট পরে দ্য ট্রেন অ্যারাইভড মানে এসেছিলো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কী হচ্ছে, 2 or 3 minutes লেটার দ্য ট্রেন অ্যারাইভড, অথবা করতে পারো দ্য ট্রেন অ্যারাইভড আফটার 2 or 3 minutes লেটার, এভাবে করতে পারো।
তো দুরকমভাবে মানে অ্যাক্টিভ প্যাসিভ দুরকমভাবে করতে পারো তোমরা। তো 2 or 3 minutes later দ্য ট্রেন অ্যারাইভড, 2-3 মিনিট পর গাড়ি এসেছিলো, বা দ্য ট্রেন অ্যারাইভড আফটার 2 or 3 minutes later, 2-3 মিনিট পরেই গাড়ি চলে এসেছিলো। ঠিক আছে, এইভাবে দুটো রকমভাবে করতে পারো তোমরা। ঠিক আছে, লাইনটা লিখে নাও, আমি আবার বলছি 2 or 3 minutes later দ্য ট্রেন অ্যারাইভড, বা করতে পারো দ্য ট্রেন অ্যারাইভড আফটার 2 or 3 minutes later। ঠিক আছে, তো নেক্সট লাইন আসছি আমি এবার। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে। তো বুঝিলাম মানে যে এখানে যে আর কি যে বলছে কথাটা আর কি, সে বুঝেছিল যে ফার্স্ট ক্লাসের আশা মানে ফার্স্ট ক্লাসের যে টিকিট আর কি, মানে কম্পার্টমেন্ট যেটা আর কি, সেটাতে কিন্তু তার আশা কিন্তু তাকে ত্যাগ করতে হবে, সে সেটা ভেবেছিল। তাহলে আই রিয়েলাইজড দ্যাট, আমি ভেবেছিলাম যে, বুঝেছিলাম যে, আই রিয়েলাইজড দ্যাট উই হ্যাড টু লিভ দ্য এক্সপেকটেশন অফ আওয়ার ফার্স্ট ক্লাস টিকিট। ঠিক আছে, আমি বুঝেছিলাম, আমি রিয়েলাইজ করেছিলাম, উই হ্যাড টু লিভ দ্য এক্সপেকটেশন অফ ফার্স্ট ক্লাস টিকিট। কী করতে হবে? উই হ্যাড টু লিভ, আমি বুঝেছিলাম, আই রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ টু লিভ দ্য এক্সপেকটেশন অফ ফার্স্ট ক্লাস টিকিট, ফার্স্ট ক্লাস আসা ত্যাগ করতে হবে। ঠিক আছে, নেক্সট লাইন দেখো। নেক্সট লাইন হচ্ছে যে সব গাড়িতেই ভিড়, মানে সব গাড়িতেই ভিড় ছিল না, তার আগে আছে। ঠিক আছে, সব গাড়িতে না, তার আগে হচ্ছে মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষয় ভাবনায় পড়িলাম। তাহলে আই ওয়াজ অ্যাট আ লস দ্যাট, এখানে যেটা হিন্টস দেওয়া ছিল আমি সেটাই লিখেছি, যে আই ওয়াজ অ্যাট লস মানে হচ্ছে এই যে যেটা বিষম ভাবনায়। তাহলে আই ওয়াজ অ্যাট আ লস, আমি বিষম ভাবনায় পড়েছিলাম যে আর কি, দ্যাট ওই জন্য যে ইউজ করছি, ইন হুইচ কম্পার্টমেন্ট আই উড গেট আউট উইথ মাই মাদার। তাহলে আমি কোন কম্পার্টমেন্টে উঠবো মাকে নিয়ে, সেটা নিয়ে আর কি বিষম ভাবনায় পড়েছিলাম, মানে যে গাড়ি যখন ঢুকেছিল আর কি, তারপরে যে কামরাগুলো থাকে আর কি, সব যেহেতু ভিড় ছিল সেই জন্য বিষম ভাবনায় পড়ে গেছিলাম যে মাকে নিয়ে কোন কম্পার্টমেন্টে উঠবো। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, আই ওয়াজ এট এ লস দ্যাট ইন হুইচ কম্পার্টমেন্ট আই উড গেট আপ উইথ মাই মাদার, মাকে নিয়ে কোন কম্পার্টমেন্টে উঠবো। ঠিক আছে, নেক্সট দেখো, সব গাড়িতেই ভিড়, তার মানে সব গাড়ি ভিড় ছিল। দুটো লাইন আমি দেখলাম, আর একটা মিস্টেক হয়েছে, এখানেও একটা মিস্টেক হয়ে গেছে। তো এখানটাও আমাকে একটু করতে হবে, সব গাড়িতেই ভিড়, এই জায়গাটা একটু তোমরা লিখে নাও। সরি, তার জন্য আমি সরি চাইছি, কারণ তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, সেই জন্য আমার দুটো স্কিপ করা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তাহলে সব গাড়িতেই ভিড় ছিল, তার মানে কি হচ্ছে এভরি, এটা লিখে নাও, এভরি কম্পার্টমেন্ট করতে পারো বা এভরি ক্যারেজ করতে পারো। ঠিক আছে, তাহলে এভরি কম্পার্টমেন্ট, এটা কম্পার্টমেন্ট করো, এভরি কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন। ঠিক আছে, এভরি কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড। তাহলে লাইনটা কী হচ্ছে, যে এভরি কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড, মানে ট্রেনের প্রত্যেকটা কামরায় কিন্তু ভিড় ছিল। তাহলে সব গাড়িতেই ভিড়, আমরা এইভাবে এটাকে সেইভাবে লিখবো, এভরি কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড। দেখো একটা জিনিস বলে দিই আমি, বাংলা ইংলিশ কিন্তু সিমিলার করে করা যায় না, মানেটা যাতে ক্লিয়ার বুঝে মানে ফুটিয়ে উঠতে পারে, সেটাই আমাদের মেন টার্গেট। ঠিক আছে, এটা আমরা সেটাই করছি এখানে। তাহলে সব গাড়িতেই ভিড় ছিল, তাহলে কী হচ্ছে, এভরি কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড, এভরি কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড, এভরি কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড। ঠিক আছে, প্রত্যেকটা কামরায় কিন্তু ভিড় ছিল। নেক্সট দেখো, দাঁড়ে 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 উকি দিয়া বেড়াইতে লাগিলাম। ঠিক আছে, তারপর লাইনটা, তো দেখো একটা কথা আমি বলে দিচ্ছি, দুটো লাইন কিন্তু আমার এরকম মিস্টেক হলো, যেটা আমি সেই জন্য বলছি যে স্কিপ করে দেখো না, যদি এখনও কেউ স্কিপ করেছো তোমরা লাইনগুলো স্কিপ করে পেরিয়ে গেছো যদি, তাহলে কিন্তু দেখে নাও একটু। ঠিক আছে, ব্যাক করে, যেটা হচ্ছে দুটো লাইন যেটা আমার মিস্টেক হয়েছিল, একটা হচ্ছে সব গাড়িতেই ভিড়, এই যেটা করলাম, আর আগে আরেকটা যেটা হলো সেটা হচ্ছে যে 2 মিনিট পরে গাড়ি আসিল, এই দুটো লাইন একটু আমি ভুলে গেছিলাম টাইপ করতে, তো সেই জন্য একটু ক্ষমা চাইছি সবার কাছে। তো দেখো এখানে দাঁড়ে দাঁড়ে উকি দিয়া বেড়াইতে লাগিলে মানে লেগেছিলাম আর কি। তাহলে আই স্টার্টেড টু পিপ, এখানে পিপ বলতে এখানে দেখো যেটা হিন্টসে দেওয়া ছিল, আমি যেটা বুঝলাম উকি দেওয়া। ঠিক আছে, তাহলে আই স্টার্টেড টু পিপ ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর মানে হচ্ছে দাঁড়ে দাঁড়ে আর কি। তাহলে আই স্টার্টেড টু পিপ ফ্রম ডোর টু ডোর, আমি উকি দিয়ে
উকি দিয়ে শুরু করেছিলাম আর কি, প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে স্টার্টেড মানে শুরু করেছিলাম টু পিপ ফ্রম ডোর টু ডোর, ঠিক আছে, শুরু করেছিলাম। তারপরে দেখো নেক্সট লাইন, এমন সময় সেকেন্ড ক্লাস গাড়ি হইতে একটি মেয়ে লক্ষ্য করে মাকে বলিলেন, আপনারা এখানে কিন্তু কোটেশনের মধ্যে শুরু হচ্ছে, আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে অনেক জায়গা, এখানে জায়গা আছে। তাহলে এখানে অ্যাট দ্যাট টাইম করো, ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম সেই সময় আর কি, অ্যাট দ্যাট টাইম সেই সময়। তাহলে অ্যাট দ্যাট টাইম সেই সময়, অ্যাট দ্য টাইম না, ওটা অ্যাট দ্যাট হবে, ঠিক আছে। অ্যাট দ্যাট টাইম এ গার্ল ফ্রম সেকেন্ড ক্লাস, অর্থাৎ গার্ল ফ্রম সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট মধ্যে সেকেন্ড ক্লাস থেকে আর কি, টোল্ড ইন্ডিকেটিং মাই মাদার, আমার মাকে আর কি উদ্দেশ্য করে বলেছিলেন, এখানে কোটেশনের মধ্যে হচ্ছে ইউ মে কাম হেয়ার, আপনি এখানে আসতে পারেন। ইউ এখানে কিন্তু ইউ বলতে এখানে তোমরা, তাহলে ইউ মে কাম হেয়ার, তোমরা এখানে আসতে পারো, ইউ মে কাম হেয়ার, তোমরা আসতে পারো। তো সিটস আর অ্যাভেলেবেল হেয়ার, এখানে কিন্তু জায়গা আছে, এখানে কিন্তু বসার সিট আছে আর কি, সিটস আর অ্যাভেলেবেল হেয়ার, এখানে সিট আছে। তাহলে আবার বলছি, অ্যাট দ্যাট টাইম এ গার্ল ফ্রম সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, সেই সময় আর কি সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট থেকে গার্ল টোল্ড ইন্ডিকেট মাই মাদার, মাকে লক্ষ্য করে বলেছিলেন যে ইউ মে কাম হেয়ার, আপনি এখানে আসতে পারেন, দ্য সিটস আর অ্যাভেলেবেল হেয়ার, এখানে কিন্তু সিট আছে, ঠিক আছে। তো এই ছিল আজকে ট্রান্সলেশন, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যারা স্কিপ করে দেখেছো তাদের জন্য কিন্তু দুটো লাইন বলে দিলাম, স্কিপ করো না, 10 মিনিটের ভিডিও তো, ওইখানে দুটো যেগুলো স্কিপ করেছিলাম সেগুলো আমি কিন্তু বলে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। আর চলো পরের ক্লাস আমি অবশ্যই প্রেসি নিয়ে আসবো, প্রেসিগুলো একটু পিছিয়ে যাচ্ছে দেখছি, আর পরীক্ষা বেশি সময় নেই, হয়তো আর 1 মাসের কাছাকাছি আছে, 1 মাসের থেকে একটু বেশি, হয়তো 1 সপ্তাহ আছে। তো তাদের মধ্যে শেষ করার আমি চেষ্টা করব, কারণ পুজোতে অনেকটা গ্যাপ হয়ে গেছে, 3-4 দিন, আমি বুঝতে পারছি একটু অসুবিধা হয়েছে। আর তারপর আবার দিওয়ালি আসছে, সেখানেও হয়তো 1-2 ক্লাস মিস হতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, পরের ক্লাসে দেখা হচ্ছে। আর যদি কোথাও মিস্টেক হয়ে থাকে তোমাদের মনে হয় তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে।